কলার মোচা বের হয়েছে কিন্তু বড় হচ্ছে না, দানা ছোট, বৃদ্ধি থেমে গেছে, এই 3-4টা ভুলের কারণে আপনার ফলন অর্ধেক কমে যাচ্ছে। আজই দেখুন এর সমাধান সম্পর্কে। আজকে জানাবো এর বিস্তারিত সমাধান। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব কলার মোচা ঠিকমতো না বাড়ার আসল কারণ এবং কিভাবে দ্রুত এবং কার্যকরভাবে এটার সমাধান করবেন। সমস্যার ব্যাখ্যা। অনেক ক্ষেত্রেই দেখা যায় মোচা ছোটই থাকে, কলা মোটা হচ্ছে না, দানা ফাঁকা বা দুর্বল, এতে বাজার দর কমে যায় এবং লাভও অনেকাংশে কমে যেতে পারে। আসল কারণ পুষ্টির ঘাটতি, বিশেষ করে পটাশ, বোরন এবং ম্যাগনেসিয়াম ঘাটতির কারণে আপনার কলার মোচাগুলো ঠিকমতো বাড়ে না। পানি ব্যবস্থাপনায় সমস্যা, অর্থাৎ পানি কম, এক্ষেত্রে বৃদ্ধি থেমে যেতে পারে। বেশি পানি গোড়াটা দুর্বল হয়ে যেতে পারে। অতিরিক্ত চারা রাখা, এক গাছে বেশি চারা রাখলে খাবার ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে কলার মোচাগুলো ছোট ছোট আকার ধারণ করে। পোকা ও রোগ, থ্রিপস, বিটল বা ছত্রাক আক্রমণ করলে কলার মোচা ক্ষতিগ্রস্ত হতে পারে। সমাধান, সঠিক সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ প্রতি গাছে পটাশ সার 200 থেকে 250 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 50 থেকে 100 গ্রাম, বোরন অল্প পরিমাণে স্প্রে 15 দিন পর পর দিলে এর ফলটা খুব ভালো পাওয়া যায়। সঠিক সেচ ব্যবস্থাপনা, 5 থেকে 7 দিন পর পর সেচ দিতে হবে। পানি জমে থাকতে দেওয়া যাবে না, মাটি আর্দ্র রাখতে হবে কিন্তু ভেজা নয়। থাকার ব্যবস্থাপনা, এক গাছে 1 থেকে 2টা ভালো চারা রাখতে হবে, বাকিগুলো কেটে ফেলতে হবে, এতে খাবার অপচয় রোধ করা সম্ভব। সেক্ষেত্রে কলার মোচাগুলো অনেক বড় হয়ে যায়। মোচা পরিচর্যা, মোচার নিচের অপ্রয়োজনীয় ফুল বা কলিটি কেটে দিতে হবে। প্রয়োজনে মোচা ব্যাগিং বা পলিথিন বা কাভার পদ্ধতি অনুসরণ করতে হবে, এতে কলা বড় হয়, সুন্দর হয় এবং সুরক্ষিত থাকে। পোকা দমন, নিয়মিত নিম তেল স্প্রে করে দিতে হবে। আক্রান্তর মাত্রা, যদি পোকার আক্রমণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে রাসায়নিক পদ্ধতি বা রাসায়নিক স্প্রে আপনাকে অনুসরণ করতে হবে। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা যাবে না। ঝড় বৃষ্টিতে গাছ ভালো করে শক্ত খুঁটির সঙ্গে বেঁধে দিতে হবে। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে। এই টিপসগুলো মেনে চললে মোচা খুব দ্রুত বড় হবে, কলা মোটা হবে, ভারী হবে, ফলন ও লাভ দুটোই বাড়বে। তা আজকের ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনারা যদি এই তথ্যগুলো বা এই পরামর্শগুলো বা এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, সেক্ষেত্রে আপনার কলার মোচাগুলো অনেক বড় হয়ে যাবে এবং কলাগুলো অনেক বড় বড় হয়ে যাবে, দেখতে সুন্দর হবে, বাজারে প্রচুর এটার দাম পাওয়া যাবে। যেটা আমি দেখাচ্ছি এটা একটি মালভোগ জাতীয় কলা। আমার কলার মোচাগুলো বা কলার সাইজগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, কারণ আমি এই পদ্ধতিগুলো অনুসরণ করে আমার বাগানে আমি চাষাবাদ করে থাকি। তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।